সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে এই উত্তেজনার পারদ আরও উপরে উঠেছে। তারই ধারাবাহিকতায় এবার দিল্লিতে অবস্থানরত বাংলাদেশি হাইকমিশনের সামনে একদল উগ্র হিন্দুবাদী ব্যক্তি সেখানে নিরাপত্তা বাহিনীর সামনে একেবারে হাইকমিশনের যে মূল অফিস রয়েছে সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে বিভিন্ন ধরনের হাইকমিশনারকে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে, এমনকি এটাও বলে যে শালাকে গুলি কর। হাইকমিশনারকে উদ্দেশ্য করে তারা বলতে থাকে যে শালাকে গুলি কর। এরকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আর নিরাপত্তা বাহিনীর যে ভূমিকা, তারা দর্শকের ভূমিকায় ছিল, পত্রিকার রিপোর্ট সেটাই বলছে। তো চলুন দেখি আমরা এই নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে শিরোনাম করা হয়েছে বাংলাদেশ হাউসের সামনে উগ্র হিন্দুদের বিক্ষোভ, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি। খবরটির বিস্তারিত বলা হয়েছে, দিল্লিতে আক্রান্ত বাংলাদেশ হাইকমিশন। শনিবার স্থানীয় সময় রাত 9টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে একদল উগ্র হিন্দু জঙ্গি নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে এসে বিক্ষোভ করে। এ সময় তারা নানা ধরনের বাংলাদেশ বিরোধী স্লোগানের পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয়। এই ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো। ঘটনা সম্পর্কে অবগত ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে জানিয়েছে, অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার অন্তত 20 থেকে 25 জনের একটি উগ্রবাদী দল 4 থেকে 5টি গাড়িতে করে সব নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে চলে আসে। এ সময় তারা বাংলাদেশ বিরোধী উগ্র স্লোগান দিতে থাকে। তাদের মধ্যে কয়েকজন চিৎকার করে হাইকমিশনারের উদ্দেশ্যে বলতে থাকে, শালাকে গুলি করে মার। এই ঘটনা যখন ঘটছিল তখন বাংলাদেশ হাউসের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সদস্যরা নীরবে দাঁড়িয়েছিল। তাদের সেখানে আসতে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি নিরাপত্তা কর্মীদের পক্ষ থেকে। কূটনৈতিক সূত্রগুলো আরও জানিয়েছে, তারা অনেকক্ষণ ধরে স্লোগান দেওয়ার পর নিরাপদে বাংলাদেশ হাউসের ফটক ত্যাগ করে। এ সময় হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউসেই অবস্থান করছিলেন। হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা সম্পূর্ণ নিরাপত্তাহীন অবস্থায় ছিলেন, কারণ এই উগ্রবাদীদের ঠেকাতে নিরাপত্তা বাহিনী কোনো পদক্ষেপই নেয়নি। দিল্লির কূটনৈতিক সূত্র বিস্ময় প্রকাশ করে বলেছে, রাতের আঁধারে চাণক্যপুরী অর্থাৎ কূটনৈতিক পাড়ায় কিভাবে উগ্র হিন্দুরা বিক্ষোভ করতে পারল তা একটি বড় প্রশ্ন, কারণ কর্তৃপক্ষের সম্মতি ছাড়া কোনোভাবেই এই সুরক্ষিত এলাকায় প্রবেশ করা সম্ভব নয়। অর্থাৎ বলা হচ্ছে যে নিরাপত্তা বাহিনী এখানে নীরব ভূমিকা পালন করবে কেন? তারা তো উগ্র হিন্দুবাদী কিংবা অন্য কোনো ব্যক্তি, তারা তো প্রতিবাদ করবে বা তারা তাদের মতো করে তারা, কিন্তু নিরাপত্তা বাহিনীর কাজ কি? নিরাপত্তা বাহিনীর যে কাজ তারা সেটা করলো না কেন? এবং এই যে তারা নীরব থাকলো, এর মধ্য দিয়ে তাদেরও এক ধরনের প্রশ্রয় রয়েছে, এই অভিযোগ তোলা হচ্ছে। এদিকে বাংলাদেশ হাইকমিশন আক্রান্তের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি কিছু পদক্ষেপের কথা বিবেচনা করা হচ্ছে বলে সরকারের নীতি নির্ধারক সূত্রে জানা গেছে। এসব পদক্ষেপের মধ্যে দিল্লি ও আগরতলায় ভিসা সার্ভিস বন্ধ করে দেওয়া হতে পারে। উল্লেখ্য, 2004 সালের দিকে 4 দলীয় জোট সরকারের সময় দুই দেশের সম্পর্কের অবনতি ঘটলে তখনও কিছু উগ্রবাদী হিন্দু বাংলাদেশ হাইকমিশনের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢোকার চেষ্টা করে, তবে তখন হাইকমিশন থেকে কিছুটা দূরেই পুলিশ তাদের আটকে দেয়। এছাড়া গত বছরের অক্টোবরে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে উগ্রবাদী হিন্দুরা হামলা চালিয়ে রীতিমতো তছনছ করে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার পর বাংলাদেশে যখন তীব্র প্রতিক্রিয়ার পাশাপাশি ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই মুহূর্তে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আক্রান্ত হলো। গত কয়েকদিন ধরে ঢাকা দিল্লি সম্পর্কে
দিকে চরম উত্তেজনা বিরাজ করছে। দুদেশের দূতকে পাল্টাপাল্টি তলব সহ সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত দুদিন আগে ভারতের সংসদীয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশের ব্যাপারে পদক্ষেপ নিতে মোদী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। সংসদীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, 1971 সালের পর বাংলাদেশ ইস্যুতে ভারত সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। যেটি বলতে হয় সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি বা সংগঠন রাষ্ট্রের যে কোনো নীতি নির্ধারণ বা ভূমিকার ক্ষেত্রে তারা ক্ষুব্ধ হতে পারে, বিক্ষুব্ধ হতে পারে। ওই বিষয়গুলো তাদের পছন্দ না হলে তারা অনেক কিছুই করতে পারে। তো তারা যেমন তাদের কাজ করবে, ঠিক তেমনি একইভাবে নিরাপত্তা বাহিনীর কাজ হচ্ছে নিরাপত্তা প্রদান করা। যদি প্রসঙ্গক্রমে উল্লেখ করি যে দুদিন আগে চট্টগ্রামে যে ভারতীয় দূতাবাসে যে কিছু কয়েকজন ব্যক্তি সেখানে ঢিল ছুঁড়েছিল, তাদেরকে কিন্তু নিরাপত্তা বাহিনী আটক করেছে। ঠিক একইভাবে বাংলাদেশের রাজধানী ঢাকায় যে ভারতীয় হাইকমিশন রয়েছে সেখানেও বাংলাদেশের পক্ষ থেকে তাদের নিরাপত্তায় যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এমনকি সরকারের পক্ষ থেকেও আশ্বস্ত করা হয়েছে যে সরকার সর্বাত্মক হাইকমিশনকে নিরাপত্তা, বিদেশি যে কোনো দূতাবাসকে নিরাপত্তার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তো এরকম একটি প্রেক্ষিতে ভারতীয় যে কর্তৃপক্ষ রয়েছে, নিরাপত্তা বাহিনী রয়েছে, তাদের ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনক। তারা কেন নীরব ভূমিকা পালন করবে? তার মানে হচ্ছে তারা তাদের কাজটি সঠিকভাবে করছে না। তো একটি দেশের দূতাবাসকে সে দেশের নিরাপত্তা বাহিনী পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া তাদের কর্তব্য। এটি তাদেরকে অবশ্যই করতে হবে। রাজনৈতিক বিভেদ, রাজনৈতিক মতবাদ কিংবা রাজনৈতিক যে বিভিন্ন বিষয়ে একটি রাষ্ট্রের ভিতরে নাগরিকরা বিক্ষুব্ধ হতে পারে, কিন্তু এরপরও সংশ্লিষ্ট ওই দেশের দূতাবাসকে নিরাপত্তা দেওয়া সংশ্লিষ্ট রাষ্ট্রের দায়িত্ব। এটি আশা করছি বাংলাদেশ, ভারত সহ সব রাষ্ট্রই এই বিষয়গুলো খেয়াল করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।